আজ আমাদের জার্নি শুরু হলো গুজরাটের উদ্দেশ্যে। হাওড়া থেকে একটা স্পেশাল রেড আছে, গুজরাটের সুরাট যাব আমরা। কেসের আয়ও হচ্ছেন আমাদের মনোজ তপাদার স্যার, আর অ্যাসিস্ট্যান্সের জন্য সঙ্গে যাচ্ছেন রামপ্রসাদ বাবু, আর আমি হেল্পিং হ্যান্ড হিসেবে যাচ্ছি এনাদের সাথে। হ্যালো ইন্টারনেট, দিস ইজ গুগল লিও ফ্রম হাওড়া। রাত হয়ে গেছে আমাদের হাওড়া স্টেশন পৌঁছাতে। আমাদের ট্রেন ছিল রাত 10:30 নাগাদ। তো আমরা 10টার আগেই প্রায় হাওড়া প্ল্যাটফর্মে ঢুকে যাব। তার আগে হাওড়া স্টেশন দিয়ে যাচ্ছি। এই সেই ঐতিহ্যবাহী হাওড়া স্টেশন, ডবল লেনের রাস্তা। এখন আমরা বাঁ দিক দিয়ে যাচ্ছি আর ডান দিক দিয়ে গাড়িগুলো ঢুকছে। বাঁ দিক দিয়ে ঢুকে আমরা হাওড়া স্টেশনের কাছাকাছি যখন পৌঁছালাম, দূর থেকে ওই যে দেখা যাচ্ছে কুয়াশা ছিল, যেহেতু শীতকাল। হাওড়া স্টেশনটা ভিড়ভাড়টা থাকে সবসময়, যেহেতু একটা ভালো জংশন। সারা ভারতবর্ষের সব জায়গার ট্রেনই হাওড়া স্টেশন থেকে পাওয়া যায়। এই আমরা ঢুকছি হাওড়া স্টেশনটা। দেখো কত সুন্দর সাজানো, অনেক রকম লাইট দিয়ে সাজানো রয়েছে। ট্যাক্সির ভিড়, মানুষের ভিড়, কিছু মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে, কিছু মানুষ ট্যাক্সি ভাড়া করে যাচ্ছে। আর দেখতে দেখতেই আমরা ঢুকে যাচ্ছি হাওড়া প্ল্যাটফর্মের ভিতরে। আমাদের গাড়ি ডাইরেক্ট ঢুকে যাচ্ছে প্ল্যাটফর্মের ভিতরে। জিআরপি রয়েছে, আরপিএফ রয়েছে, সবাইকে বলে আমরা ঢুকে যাচ্ছি ভিতরে। আমাদের ট্রেন এখনও প্ল্যাটফর্মে ঢোকেনি, এখনও আমরা কোনো অ্যানাউন্সমেন্ট পাইনি, মোবাইলেও আপডেট পাইনি এখনও কিছু। তো এই ঠান্ডা ভালো আছে, জ্যাকেট, মোটা জ্যাকেটটা রয়েছে আমার, ডিক্যাথলনের জ্যাকেটটা। আর রামবাবু সামনে হেঁটে যাচ্ছে। ডান দিকে দেখো ট্রেনে ওঠার লাইন। জেনারেলে যারা ওঠে, খুব বেশি দূরে নয়, একদিনের জার্নি বা এক রাতের জার্নি যখন থাকে তারা জেনারেলে যায়, তাদের ভিড়। হাওড়া স্টেশনটা বরাবরই ভিড় একটু বেশি থাকে, বহু জায়গার লোক বহু দিকে যাতায়াত করে, তো নর্মালি ভিড় থাকে, ভিড় থাকবে, এটাই স্বাভাবিক। ভিড়ভাড়টা আছে। আমরা সমস্ত ভিড়ভাড়টাকে টপকেই প্ল্যাটফর্মে ঢুকে গেলাম। ঢোকার পর আমরা ডিসিশন নিলাম যে আমরা এখান থেকে ডিনার করেই যাব। ট্রেনে কি পাবো না জানি না। তো মনোজবাবু, রামবাবু আর আমি তিনজন মিলে জন আহারে ঢুকে আমরা আমাদের ডিনার অর্ডার করে দিলাম। রাইস ছিল, রুটি ছিল, আর 2-3 রকম সবজি ছিল, ডাল ছিল। আমরা খাওয়া দাওয়া করে এই যে ট্রেন দিয়ে দিয়েছিল আমাদের প্ল্যাটফর্ম নাম্বার 20-তে। আমরা ট্রেনের পাশ দিয়ে যাচ্ছি, আমাদের কত নাম্বার ডাব্বায় পড়েছে সেটা দেখে দেখে যাচ্ছি। ডাব্বার নাম্বারটা এখন মনে নেই। ট্রেন ঢুকে গেছে প্ল্যাটফর্মে, আমরা দেখতে দেখতে গুনতে যাচ্ছি কোন ডাব্বায়। তো এই হচ্ছে আমাদের ডাব্বা, আমাদের এসি ডাব্বা ছিল। ডাব্বায় ঢুকে বাদিকে আমরা ঢুকবো। সিট নাম্বার পেয়ে গেছি। সিট নাম্বার দেখে মনোজবাবু বসে গেছে নিচে, মোবাইল দেখছে, কি দিয়ে কী করা যায় না করা যায় ভাবনা চিন্তা চলছে। আর ওই যে 22 নাম্বার বা 23 নাম্বার প্ল্যাটফর্ম থেকে কোনো একটা ট্রেন ছেড়ে যাচ্ছে, আর আমাদের ট্রেন রয়েছে 20 নাম্বারে। ঢুকে আমরা জায়গা নিয়ে নিয়েছি, আমাদের জায়গা পেয়ে গেছি। এই যে এই জানলার কাজটাই আমাদের জায়গা। মনোজবাবু বসে রয়েছে, রামবাবু বসে রয়েছে, আমি বাইরে এসেছি ভিডিও করার জন্য। সুযোগ পাই যতটুকু ভিডিও করে রাখি তোমাদের সাথে শেয়ার করার জন্য, সবসময় তো সুযোগ হয় না। তো এই হচ্ছে আমাদের ট্রেন, দাঁড়িয়ে রয়েছে, ছেড়ে যাবে খানিকক্ষণ পর। এখনও ছাড়ার অ্যানাউন্সমেন্ট হয়নি বলে আমি সাহস নিয়েই বাইরে দাঁড়িয়ে রয়েছি ভিডিও করার জন্য। অনেকেই হেঁটে যাচ্ছে, অনেকের ডাব্বা এখনও খুঁজে পাইনি। এই মনোজবাবু বসে রয়েছে ভিতরে, আমি বাইরে ঘোরাঘুরি করছি, রামবাবু বসে আছে। আমাদের 3টে সিট হয়েছে, 3 জনের, 3টেই কনফার্ম। তাই মনোজবাবুকে বললাম যাই তাহলে আমি একটু বাইরে ভিডিও করে আসি। ভিডিও করা হয়ে গেলে আমি ভিতরে ঢুকলাম। অনেকে খাওয়া দাওয়া করছে, ডিনার করছে। আমরা তো ডিনার বাইরে থেকেই করে এসেছি, তো খাওয়া দাওয়া ডিনার করে সবাই ঘুমাবে, আমিও ঘুমাবো। আমাদের ঘুম পেয়েছে, সারাদিন তো ঘুমানো হয়নি। এই বেরোবো করতে করতে অনেকটা দেরি হয়ে গেল। আমি আপার বাড়তে উঠে পড়েছি, উঠে পড়ে আমার বেড পেতে দিয়েছি, শোবো। আর ওই যে দেখো অনেকেই রয়েছে এখনও ট্রেনের মধ্যে যাদের বেড পাতা হয়নি, আমি বেড পেতে দিয়েছি শোবো বলে। বেশিক্ষণ দেরি করব না, সবারই ডিনার হয়ে গেছে মোটামুটি। আমিও শুয়ে পড়েছি মোটামুটি, সমস্ত কিছু রেডি করে ব্যাগ ট্যাগ রেখে। তোমাদের গুড নাইট বলবো, আর বেশি কথা বলবো না। আজকের ভিডিও অনেক লম্বা হলো না, অল্পই হলো। তার কারণ হচ্ছে আজকে রাত হয়ে গেছে, আর বেশিক্ষণ জেগে থাকবো না। সকালে উঠে পড়বো, কালকে উঠে তোমাদের সাথে আরও অনেক ভিডিও করে অনেক শেয়ার করব। এখনকার মতন আমি শুয়ে পড়ি, তোমরাও
ডিনার করে নিয়েছো আশা করি। যারা যারা ডিনার করোনি, ডিনার করে শুয়ে পড়ো, আমিও ঘুমাই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। লাস্টে একটাই কথা, বাঁকা রাস্তায় কখনোই দিশারা নয়। গুড বাই। ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, আর আমাকে হেল্প করুন এগিয়ে যাওয়ার জন্য।